সমস্যাটা কি বলতো? সমস্যাটা টিনার বাড়িতে কি হচ্ছে সেটা সমস্যা নয়। সমস্যা হচ্ছে টিনার ঠাকুমা কেন আসেনি সেটাও কোনো সমস্যা নয়। টিনা কোন বাড়ি থেকে উঠেছে, কোন গ্রামে গিয়ে উঠেছে সেটাও কোনো সমস্যা নয়। আসল সমস্যাটা হচ্ছে টিনা। হ্যাঁ, এদের কাছে আসল সমস্যা হচ্ছে টিনা। যখনই কোনো ছুতো পাবে সেই ছুতোকে ধরে রেখে একাধিক প্রশ্ন এবং অশ্লীল ভাষায় কথা বলতে পারো, রীতিমতন কষ্ট পাবে, এরকম ধরনের কথা কিন্তু টিনাকে কটাক্ষ করে বলেই থাকে, সব সময়ের জন্যই বলে থাকে। তাহলে কি, তাহলে আমি এখান থেকে এটাই বুঝলাম যে টিনার আজকে ঠাম্মির ব্যাপারটা ক্লিয়ার করাতে আমি এটাই বুঝলাম যে এদের ঠাম্মি কেন আসেনি, ঠাম্মি কেনে যে চিন্তা তাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছিল, এই যে কিছু ভিউয়ার্সদের মধ্যে, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে যে ঠাম্মি কেনে যে চিন্তাটা দেখা যাচ্ছিল, সে চিন্তাটা ঠাম্মির জন্য নয় কিন্তু, সেই চিন্তাটা ঠাম্মির জন্য নয় কিন্তু, চিন্তাটা হচ্ছে টিনা এবং টিনার পরিবারকে কটাক্ষ করাটা, নোংরা করাটা, ডিফেম করাটা, অ্যাটাক করাটা, এটাই হচ্ছে উদ্দেশ্য। এদের উদ্দেশ্যটাই হচ্ছে তাই। আজকে টিনা যখন বলে দিয়েছে ঠাম্মির ব্যাপারে, তখন এরকমই একটা কমেন্ট এসে এই কথাটাই আমার মনে হলো যে টিনা ঠাম্মি কেন আসেনি সেটা বড় ব্যাপার নয়, ওখানে একটা ছুতো পেয়েছে টিনাকে কথা শোনাতে পারবে বলে এর আনন্দে আত্মহারা। যে টিনা এই ব্যাপারটাকে ক্লিয়ার করে দিল, তখন আবার একটা ছুতো নিয়ে আবার টিনাকে কিন্তু কটাক্ষ করতে শুরু করলো এবং এরকম ধরনের কমেন্ট করতে শুরু করলো। ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা টিনার সমস্যা নয়, সমস্যা হচ্ছে তাদের মানসিকতা। টিনার সমস্যা নয়, টিনার জীবনযাত্রা তাদের সমস্যা নয়। এরকম জীবনযাত্রা অনেক আছে আমাদের সমাজে, এরকম জীবনযাত্রা অনেকেরই আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এইসব মানসিকতার মানুষদের, যারা ভদ্রচিত, ভদ্র ঘরের, ভদ্র পরিবারের, অথচ তাদের দেখলেও বোঝা যাবে না যে তাদের মানসিক সমস্যায় গ্রস্ত। তাদেরকে দেখলে বোঝা যাবে না, তাদেরকে দেখলে বোঝা যাবে তারা সুস্থ সবল একটা মানুষ। কিন্তু যখনই কিছু লিখবে, যখনই কাউকে কিছু বলতে যাবে, সেই বলার মধ্যে থেকে তোমাদের বুঝে নিতে হবে এই মানুষটা মানসিক ভারসাম্যহীন বা বলতে পারো মানসিকভাবে সমস্যার মধ্যে পড়েছে। যাই হোক, তোমাদের সবাইকে ওয়েলকাম করে নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। টিনাকে নিয়ে একটা ভিডিও করতে বসলাম এই মুহূর্তে। টিনা আর খুব ছোট্ট একটা ভিডিও করবো, অনেকটা রাত হয়ে যাবে তো বেশি, খুব একটা ছোট্ট ভিডিও করবো, বেশি বড় ভিডিও করবো না। টিনাকে নিয়ে প্রচুর জলঘোলা হবে, আগামী দিনেও হবে, হতেই থাকবে। টিনা ও নাকে খড় দিয়ে কান ধরে, টিনা যদি গলা জলে ডুবে থেকেও সত্যি কথা বলে, এরা কোনোদিনও বিশ্বাস করবে না। তো আমি বলি কি, যারা বিশ্বাস করবে না তাদের বিশ্বাস করানোর প্রয়োজনও নেই, তাই তো? বললাম যে সমস্যাটা টিনা নয়, সমস্যা হচ্ছে তাদের মানসিকতা। আচ্ছা, এতদিন শুনে আসলাম টিনার ঠাকুমার সাথে তার হচ্ছে মার এবং টিনার মধ্যে একটা গন্ডগোল হচ্ছে, সেই কারণে ঠাকুমা বিয়ে বাড়িতে যায়নি। তখন যার বিয়ে সে কিন্তু এটা ক্লিয়ার করে, মানে যখন জিজ্ঞাসা করলো, টিনা কিন্তু ব্যাপারটাকে ক্লিয়ার করে দিল এবং পরে এসে কিন্তু টিনা ব্যাপারটাকে ক্লিয়ার করলো। ব্যাপারটা কি বলতো, একটা ফোন এসেছিল। ব্যাপারটা হলো টিনা কতটুকু মানে বলবে, এটা হচ্ছে ব্যাপার। মানে ওদের দর্শকদের এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এখন একটাই উদ্দেশ্য বা বলতে পারো একটাই মনোবাঞ্ছনা, একটাই আশা আকাঙ্ক্ষা যে টিনা তার ব্লগে সব বলে দেবে, টিনা তার ব্লগে সব দেখিয়ে দেবে, একবার দেখিয়ে দেবে, কোনো সাসপেন্স রাখবে না, কোনো কিছু গোপন রাখবে না, কিচ্ছু রাখবে না, ও জীবনযাত্রা কোনো কিছু গোপন রাখবে না, সব একবারে সুন্দর করে বলে দেবে। তাহলেই ওরা নিশ্চিন্তে থাকতে পারে। এটা ওরা চিন্তা করেই না। একটা ব্লগার সবকিছু এরকম করে যদি খুল্লা দেখিয়ে দেয়, বলে দেয়, তাহলে ওর একটা ভিউজের একটা ব্যাপার রয়েছে। এখানে সবাই ভিউজ ইনকাম করতে এসেছে, টিনাও ভিউজ ইনকাম করতে এসেছে। তো এই যে ব্যাপারটা নিয়ে একটু উত্তেজনা বাড়ছে, সেই ব্যাপারটা যখন টিনার বলার তখনই বলবে, সাথে টিনা যখন এই টিনাটা গেইন করবে। এটা মানে এরকমই সবাই চলে এসেছে। এটাই আমাদের ব্লগাররা এই গেমটাই তো খেলে এসেছে দর্শকদের সাথে, না? তো টিনা তো ব্যতিক্রমী কিছু নয়, টিনা ওই ব্লগারদের মধ্যেই একজন, তাই তো? আমি বলেছিলাম একটা পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া উচিত প্রত্যেকটা ব্লগারকে। আমাদের নিজের ধৈর্য শক্তি একটু বাড়ানো উচিত, আমাদের কিউরিওসিটি এতটা বেশি করা উচিত না যে কারোর জীবনে পর্যন্ত আমি ঢুকে গেলাম, তার পরিবারে ঢুকে গেলাম, কারোর মানে সংসার নষ্ট হচ্ছে না সেখানে পর্যন্ত নষ্ট করে দিলাম, কটাক্ষ করলাম, নোংরা কথা বললাম। এটা আমাদের উদ্দেশ্য হতে পারে না। বিশেষ করে সমালোচক যারা রয়েছে, আমরা যারা সমালোচক রয়েছি, আমাদের উদ্দেশ্য এটা নয়। আমরা কি করতে এসেছি, আমরা এখানে কি করতে এসেছি? যেই সব দর্শকরা টিনাকে কটাক্ষ করছে, নোংরা কথা বলছে, তাদের মানসিকতা চেঞ্জ করতে পারবো না, এটা কিন্তু আমি কোনোদিনও বলিনি। হবে, তাদের মানসিকতা চেঞ্জ হবে, তোমার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করাতে হলে পরেও আমাদেরও নিজের মুখের ভাষাটা লাগাম টানতে হবে, আমাদেরও দৃষ্টিভঙ্গিটা সঠিক করতে হবে। তাহলে অটোমেটিকলি দর্শকরাও কিন্তু ঢলে যাবে। দর্শকরা হচ্ছে একটা আমি বলতে পারি ছোট বাচ্চা যেরকম হয় ওরকম, বা বলতে পারো মাটির দলার মতন, যেরকম শেপ নেবে সেরকমই শেপ নেবে। দর্শকরা হলেও একটা জলের মতন, যেরকমই আকারে ধারণ করতে চাইবে সেরকমই আকারে তুমি ধারণ করতে পারবে। কোনো সময় কঠিন বরফ হয়ে যাবে, কঠিন হলে বরফ হয়ে যাবে, কোনো সময়
জল বাষ্প হয়ে যাবে, কোনো সময় জল তুমি যদি গ্লাসে রাখো তা গ্লাসের আকার ধারণ করবে, বাটিতে রাখো বাটিতে আকার ধারণ করবে। ব্যাপারটা হচ্ছে আমি দর্শকদের কিভাবে ট্রিট করছি, আমি আমার মানসিকতা কি দর্শকদের সামনে তুলে ধরছি। আমার যেরকম মানসিকতা আমার দর্শকও সেই মানসিকতা হবে। আমার মানসিকতা যদি ভালো হয় আমার দর্শকের মানসিকতা ভালো হবে, আমার মানসিকতা খারাপ হলে দর্শকের মানসিকতা খারাপ হবে। তাহলে কি আমি যদি মানসিকতা খারাপ করে ভিডিও করি এবং শুধুই নেগেটিভ কোনো একটা ব্লগারের বিরুদ্ধে কথা বলতেই থাকি, তাহলে আমার দর্শকরা নেগেটিভই তৈরি হবে এবং সেই দর্শকরা টিনার কমেন্ট বক্সে গিয়ে নেগেটিভই উগলাবে। কারণ যেটা খেয়েছে সেটাই তো বমি করবে, যেটা খাইনি সেটা তো বমি করতে পারবে না। আমরা কিছু খাওয়াই না, আমার দর্শকরা কিছু খায় না, আমার দর্শকরা সুন্দর একদম কোনো পেটে গ্যাস ট্যাস কিচ্ছু হয় না, একদম হজম করে ফেলে, ওই জন্য বমি করে না। কিন্তু কিছু কিছু মানুষের দর্শক রয়েছে এমন খাওয়ায় সেটা হজম করতে পারে না, টিনার কমেন্ট বক্সে গিয়ে বমি করে ফেলে। এটাই হচ্ছে ব্যাপার। তো আমি এতগুলো কথা কেন বললাম? আমি বলেছিলাম আগেও যে ধৈর্য ধরতে হবে। টিনা বলবে টিনার ঠাম্মি কেন আসেনি, বিয়েটা কার, কি ব্যাপার না ব্যাপার, এগুলো সব বলবে, কিন্তু একটু সময় দিতে হবে। আমরা এই সময়টাই দিতে নারাজ। আমরা ও ব্লগার যে ভুলেই গেছি, ওকে একদম ভেবে নিয়েছি আমাদের হাতের কাঠপুতলি। কারণ ও কোনো কিছু ব্যাক করে না, ও সব সহ্য করে যায়, ও সব কিছু মেনে না, এই জন্য ভেবেছি কি কাঠপুতলি। ও যা বলবে, ওকে আমি যা বলবো ও তাই সহ্য করবে, এটা আমরা সবাই ভেবে নিয়েছি। সেই জন্য তুই কেন বললি না, তুই কেন ওটা করলি না, তুই কেন ওটা বললি না, তুই কেন ওখানে গেলি না, তুই কেন এখানে গেলি না, এই ধরনের প্রশ্নগুলো ওকেই আমরা করতে পারি। আদার্স কিন্তু কোনো ব্লগারদের, বড় ব্লগারদের এইগুলো করার ক্ষমতা নেই। এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই ধরনের প্রশ্নগুলো করার ক্ষমতা নেই। নোংরামি সবাই করে, কম বেশি চ্যানেলে গ্রো করার জন্য কিন্তু সবাই করে, বুঝতে পেরেছো? কিন্তু গন্ধ বেশি টিনার, তার কারণ একটা টিনা ওই যে বলে না নরম মাটিতে পাড়ায় বেশি মানুষ, সেই নরম মাটি পাড়ানো বেশি হচ্ছে। যাই হোক, তো এই যে বলেছিলাম যে ধৈর্য রাখতে হবে, ধৈর্য ধরতে হবে এবং টিনাকে সময় দিতে হবে। টিনা ওর ঝোপ বুঝে কোপ যেরকম মারে সেরকম ঝোপ বুঝে কোপও মারবে, সেরকমই ওর যখন মনে হবে ও তখন সবকিছু ক্লিয়ার করবে। করেছে তো যে 17 তারিখে ওর ঠাম্মি আসে, মানে আগামীকাল, হ্যাঁ আগামীকাল সম্ভবত, আগামীকাল টিনার ঠাম্মি হচ্ছে পৌঁছবে, ট্রেনে উঠবে, পরশুদিন পৌঁছবে। তো এটা তো টিনা বলেই দিল, তাই না? যে টিনার ঠাম্মি একটু বেশি ইসে করে আগে টিকিট করে নিয়েছে, ভেবেছিল আগে পৌঁছে যাবে, এটা ভেবেছিল। যাই হোক, দেখো টিনার ঠাম্মি আগে পৌঁছবে না টিনার ঠাম্মি পরে পৌঁছবে, টিনার ঠাম্মি কেন আগে পৌঁছলো না, কেন টিকিট ক্যান্সেল করতে হলো, কেন টিনার ঠাম্মি পরে পৌঁছলো, এগুলো নিয়ে আমাদের প্রশ্ন নয়। আমাদের এবার প্রশ্ন একটাই, তোমরা যে সবাই বলছিলে যে টিনার মা এবং টিনার বাবার মধ্যে একটা বিচ্ছেদ হয়েছে, টিনার মাকে টিনার বাবা সহ্য করতে পারছে না, টিনার ঠাম্মির সাথে সেই জন্য ওর মার কোনো মিল নেই, কিছুই নেই। এবার দেখার বিষয় তোমাদের কথা হিসাবে যে টিনার ঠাম্মি টিনার মার সাথে ঠিক কি ধরনের ব্যবহারটা করে এবং টিনার মার সাথে টিনার মা ঠাম্মির সাথে কিরকম ব্যবহারটা করে, এটাই তো দেখার বিষয় তোমাদের, না? এটাই তো ইন্টারেস্ট এখন থাকার কথা তোমাদের। আসলো না কেন, পরে আসলো কেন, দেরি করে আসলো কেন, টিকিট কেন ক্যান্সেল করলো, একা কেন টিকিট করলো, এগুলো তোমাদের এখন, এগুলোর থেকে বেশি তোমাদের ওটার প্রতি ইন্টারেস্টটা বেশি, না? আমার মনে হয় এটা ইন্টারেস্টটা বেশি। তাই সেখানে ইন্টারেস্টটা তোমরা গ্রো করতে থাকো, আবার টিনা এক সময় আসবে এবং বলে দেবে। এতটুকু তোমাদের মধ্যে সেন্স অফ হিউমার কাজ করে না যে যদি টিনার মা টিনার বাবার সাথে বিচ্ছেদই হয়ে থাকতো তাহলে এটা টিনার বাবারই আত্মীয়, মানে টিনার নিজের পিসির বাড়ি, তার নিজের পিসির বাড়িতে ভাই যদি বোনের বাড়িতে ভাইয়ের সাথে যদি তার বউয়ের অশান্তি হয়, বউয়ের সাথে যদি ভাইয়েরই গন্ডগোল হয় এবং বিচ্ছেদ হয়ে থাকে, সেই পিসির বাড়িতে কিন্তু কোনো মতেই তার ইসে উঠতে পারে না, বউ এসে উঠতে পারে, মানে দাদার সাথে যদি গন্ডগোল হয়ে যায় বৌদি তাহলে বোনের বাড়িতে এসে উঠতে পারবে না, এটা মূল কথা। এবং ঠাম্মিও সেখানে এসে উঠতে পারে না, ঠাম্মিও কিন্তু রওনা দিচ্ছে, এরকম একটা ব্যাপার রয়েছে। এবার ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা যে আমি বললাম তোমাদের মানসিকতার সমস্যা, টিনার কোনো সমস্যা নেই, সেজন্য এগুলোকে পাত্তা না দেওয়াটাই ভালো। এতদিন টিনার ঠাম্মি কেন আসছিল না এটা নিয়ে তোমরা প্রশ্ন করলে, আমি অবাক হয়ে গেলাম একটা প্রশ্ন দেখে। এখন প্রশ্ন উঠছে, আচ্ছা তুমি যখন তোমার বৌদিকে কৃষ্ণনগরে দিতে গিয়েছিলে তুমি কেন ঠাম্মির সাথে দেখা করোনি, ঠাম্মির কাছে তুমি কেন যাওনি, এই কথাটা বলা হলো আর কি। মানে টিনা ঠাম্মির ব্যাপারটা যখন টিনা ক্লিয়ার করে দিল যে ঠাম্মি আসছে, এই ব্যাপার কি করবে এখন কি নিয়ে টিনাকে এখন শোনানো যাবে, কি কথা এমন বলা যাবে যে টিনাকে নিয়ে বললে পরে টিনা এখন রেগে যাবে বা অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা উত্তর দিতে বসবে, বেশ মজা হবে। তাহলে এই একটা কমেন্ট করি, ছুতো প্রয়োজন তো। আমার তো মানসিকতা তাই যে আমি ভালো দেখতেই পারবো না, আমি ভালো চিন্তা করতে পারবো না, আমি ভালো বলতে পারবো না, আমি খারাপ শুনবো, আমি খারাপ দেখবো, আমি খারাপ বলবো। সেই কারণে এখন খুঁজে বের করেছে যে এখন আছে ও দিল্লিতে, কৃষ্ণনগরে সেই কবে গিয়েছিল, এখন কৃষ্ণনগরে কেন গিয়ে ঠাম্মির সাথে দেখা করেনি সেটা তুলে নিয়ে এসে কমেন্ট করলো। তার কারণটা কি বলতো, তার কারণ একটাই, টিনা ক্লিয়ার করে দিচ্ছে ঠাম্মির ব্যাপারটা, সেই কারণে। আর থাকলো পিসির বাড়ি, একজন কমেন্ট করেছে যে কি
অন্যের বাড়িতে এসে এতক্ষণ ধরে ঘুমাও, তোমার লজ্জা করে না? এই কথাটা বললো। তো আমি বলি কি, আপনারা মনে হয় একান্নবর্তী পরিবারের মেয়ে নন, আমার মনে হয় নন, মানে আপনারা মানে শুধুমাত্র বাবা মা এবং আপনি মানে একমাত্র পুত্র সন্তান হতে পারেন, কন্যা সন্তান হতে পারে, যার জন্য কি বলতো সংকীর্ণ, মানসিকতাটা খুব সংকীর্ণ। আমাদের মানসিকতাটা কিন্তু অত সংকীর্ণ নয়, আমরা কিন্তু একটু বড়, মানে আমাদের একান্নবর্তী পরিবার, জেঠি জেঠিমা কাকিমা পিসি পিসো সবাইকে নিয়ে একসাথে পরিবার। তো সেখানে আমি আমার পিসির বাড়িতে গেলে পরে আমি তো ভাববোই না পিসি বাড়িতে গেছি, ওবারে অন্য কারোর বাড়িতে এসেছি, আমাকে এখন সকাল সকাল উঠে বসে থাকতে হবে না। এটা আমার পিসির বাড়ি, আমার বাবার বোনের বাড়ি, আমার পিসির বাড়ি, আমার পিসি মানে আমার একটা ভালোবাসার জায়গা, আমার একটা আবদারের জায়গা। পিসি তো পিসিই হয়, পিসির মতো কেউ হয় না, পিসিই হয়। তো আমি পিসির কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে আমি দুই পিসি, আমার দু পিসি, তিন পিসি ছিল, এক পিসি গত হয়েছেন, আমি ব্যক্তিগতভাবে আমার দু পিসির কাছ থেকে ভীষণ ভালোবাসা পেয়েছি। সেখানে গিয়ে আমার মনে হয় না যে আমি অন্য কোথাও গেছি, মানে আমি নিজের বাড়িতেই রয়েছি। পিসির ভালোবাসাটা মানে একান্নবর্তী পরিবারের মানুষগুলোকে দেখুন, জেঠির বাড়িতে গেলে পরে তাই কাকির বাড়িতে গেলে এরকম মানে বিন্দাস মানে বাড়িতে যেরকম সেরকমই। তো এইসব মেয়েরা যারা একান্নবর্তী পরিবারের মানুষ হয়েছে, যাদের মধ্যে এই যে আত্মীয় স্বজন নিয়ে একটা থাকার বিষয় রয়েছে, তাদের মধ্যে এই মানসিকতাটা আসবেই না। ওরে বাবা আমি পিসির বাড়িতে এসেছি, আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, না পিসির বাড়ি মানে আমার বাড়ি, আমার যতটুকু মনে হবে আমি ততটুকু শুভ। হ্যাঁ, টিনার লেট ওঠার অভ্যাসটা এটা একটু বেড়েছে, তার কারণ হতে পারে এডিট, হতেই পারে আরো অন্য কোনো প্রমোশনাল কাজ ধরা, মানে অনেক কাজ হতে পারে, ও অনেক কোনো প্ল্যান করতে পারে, হতেই পারে সেজন্য দেরি করে শোয় এবং লেট নাইট যদি স্লিপ করে তাহলে উঠতে দেরি হবে, এটা স্বাভাবিকতা। তবে এই কথাটাও সত্যি যে খুব দেরি করে উঠলে পরে এবং বেশি লাল চা দুধ চা আর কফি টফিগুলো খেলে পরে ওয়েট গেইন হয়, এটা কিন্তু বাস্তব কথা। তবে এটার সাথে আমি এই কথাটার কোনো মতেই মিল খুঁজে পেলাম না যে 5টা 6টা পুরুষের সাথে সম্পর্ক করেই টিনা এতটা বেশি ফ্যাটি হয়েছে। এই কথাটা কে বলেছে? রিম বলেছে। রিমকে আমি রিম বলছি, সরি রিম বলছি। রিমটা আমার বলার অধিকার নেই, রিম বলার অধিকার একমাত্র সুপ্রিমের শুয়ের রয়েছে, রিম বলছি না, রিম্পাই বলছি। তো এর রিম্পা বলেছে, রিম্পা কি বলেছে যে বেশ ও কোদর খাসি হয়েছে। তো বলেছি তো বেশ কথা, কোদর খাসি। কারণ কি? কারণটা কি বলেছে বলতো? কারণটা এটাই বলেছে, মানুষ চুষে ফেলে দিয়েছে ওই জন্য কোদর খাসি হয়ে গেছে। ভাবতে পারছো? মানুষ চুষে ফেলে দিয়েছে সেজন্য কোদর খাসি হয়ে গেছে। আমি কোনোদিনও জানতাম না চুষে খেয়ে ফেলে দিলে পরে কোদর খাসি হয়, জানতাম না। যেই মহিলা 5 জনের সাথে এরকম একটা ইসের সাথে ইন্টিমেট সম্পর্কের সাথে লিপ্ত হবে, তা সেই মহিলার দৈহিক খাটনিটা প্রচন্ড হবে, তাই না? সে এরকম ফুলে যাবে সেটা আমার জানা কথা ছিল না। তো যাই হোক, তো এর হচ্ছে একটুখানি কি বলতো মানে অভাব, মানে একটু জ্ঞানের অভাব রয়েছে। যাক, আমি বলবো যে যদি তুই ভিডিওটা দেখে থাকিস, আমি জানি না দেখবি কিনা, যদি তুই এই ভিডিওটা দেখে থাকিস তাহলে একটু রিসার্চ করে নিস। হ্যাঁ, হঠাৎ করে ফুলে যাওয়ার কারণ কি? একটা টেনশনের কারণে কিন্তু, ঘুম কমের কারণে কিন্তু আমাদের, আর অত্যাধিক পরিমাণে ফাস্ট ফুড খাওয়ার কারণে কিন্তু ওয়েট গেইন হয়। এটা কিন্তু ভেবে একটু চিন্তা ভাবনা করিস, মানে এই বিষয়টা নিয়ে একটু চিন্তা, যদি তোর মনে হতো যদি সময় থাকে, তোর তো আবার সময় অভাব আছে, যদি থাকে তাহলে একটু চিন্তা করিস, তুই নিজেকে দিয়ে বোঝার চেষ্টা করিস। আমি বলবো না কিন্তু তোর চেহারাটা তো মোটা কেন, আমিও মোটা, আমি বলবো না যে আমি তোকে কটাক্ষ করে কোনোদিনও বলতে পারবো না তোর চেহারা এত মোটা, তার মানে তুইও 5টা পুরুষের সাথে সহবাস করেছিস, আমি এটা বলতে পারবো না। আমি ভালো চিন্তা করি এবং ভালো কথা বলি। হতেই পারে তোর ফাস্টফুড খাওয়ার নেশা রয়েছে, হতেই পারে তুই জাত বলতে মানে জন্মগতভাবে যে হেলদি, সে কোনোদিনও রোগা হবে না, যে জন্মগতভাবে হেলদি। এবং যাদের মধ্যে তেল মশলা খাওয়ার প্রবণতাটা বেশি থাকে তারাও হেলদি হয়। এবং হতে পারে তুই তোর ঘুম কম, সেটার জন্য তুই হতে পারিস তুই ফ্যাটি। তো টিনার ক্ষেত্রে হচ্ছে টেনশনের কারণে। টিনা যখন ওই বাড়ি থেকে চলে এসেছে, তার উপরে ওর উপরে এত অত্যাচার হয়েছে, এত মানসিক অত্যাচার ও হয়েছে, যার কারণে ও এরকম ওয়েট গেইন করেছে। একবার ওয়েট গেইন করলে সেটাকে নামাতে ভীষণ কষ্ট। টিনার দ্বারা নামানোটা কষ্টেরই কারণ। কারণ টিনা একটু খেয়ে দিয়ে ঘুরে ফিরে আনন্দ করতে ভালোবাসে। সেই জন্য বললাম যে টিনার ওয়েট গেনের কারণ 5টা পুরুষের সাথে ইন্টিমেট সম্পর্ক নয়। টিনার ওয়েট গেনের কারণ হচ্ছে ঘুম কম, ফাস্টফুড খাওয়া বেশি, এবং সব থেকে বড় কারণ টেনশনের জন্য টিনার ওয়েটটা গেইন হয়েছে। এবং যদি টিনা শুনে থাকো তাহলে একটা কথা বলবো, মানে চেষ্টা করো, মানে এগুলো কি বলবো, ওয়েট গেনটা তোমার ব্যাপার, তুমি কিভাবে তোমার শরীরকে মেনটেন করবে সেটা তোমার ব্যাপার। অসুস্থ হলে তুমি হবে, কষ্ট পেলে তুমি পাবে, সবকিছু তোমার মধ্যে থাকবে, তাই তো? আমরা কিন্তু তোমার কষ্টটা নিতে পারবো না, আমি তোমার অসুস্থতা নিতে পারবো না, কিছুই করতে পারবো না। হ্যাঁ, এখানেই বসে সাজেশন দিচ্ছি, যদি কন্ট্রোলে করা যায় তাহলে অনেক রোগী বাসা বাঁধতে পারবে না। ফ্যাটি চেহারা যাদের রয়েছে তাদের মধ্যে কিন্তু সহজেই রোগটা বাসা বাঁধে। তার জন্য একটুখানি মেনটেন করতে হবে। আশা করি ভবিষ্যতে তুমি এই ব্যাপারে কাজ করবে। তুমি তো একের পর এক কাজ করছো। আমি তোমাকে আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতন এরকম করে বলতে পারবো না, কারণ আমি জানি যে একটা পর্যাপ্ত সময় সবাইকেই দেওয়া উচিত। সবকিছু এরকম করে হয়ে যায় না। আমি বললাম তোকে এই কাজটা এখনই করতে হবে, তা হয় না। সবকিছুর জন্য একটা সময় দিতে হয়, এই সময়টাকে টিনাকে দিতে হবে। আশা করি ভবিষ্যতে টিনা কোনো জিম জয়েন করবে, টিনাও নিজের দিকে একটু খেয়াল করবে। এটা ওর নিজের থেকে
হতে হবে, আমরা বলেও করতে পারবো না। ও যদি মনে করে আমার শারীরিক অসুস্থতা হচ্ছে তাহলে ও নিজের থেকেই এটা করবে, তাই তো? তো দেরি করে ওঠাটা একটুখানি ইসে করতে হবে, মানে দেরি করে উঠলে পরে এই সমস্যাগুলো হয় আর কি। যাই হোক, আমার যতটুকু বলা দরকার আমি ততটুকু বললাম। 17 মিনিট ভিডিও হয়ে গেছে, তো ভিডিওটা এখানে রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।